সবসময় চিন্তা করি চুলে কি মাখবো, তাই না? তো আজকে নিয়ে এসেছি জবা ফুল। আপনারা এই জবা ফুল চুলে লাগালে চুলে কলপ করা ভুলে যাবেন, স্পা করতে ভুলে যাবেন, পার্লার যেতেই ভুলে যাবেন। জবা ফুল দিয়ে কিভাবে আপনি আপনার চুলের চর্চা করবেন, আজকে এই নিয়ে ভিডিওটি নিয়ে এসেছি। বন্ধুরা, জবা ফুল কিংবা জবা পাতা দুটোই কিন্তু চুলের জন্য ভালো। এতে থাকা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি এবং আয়রন চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করে। এটি মাথার ত্বককে ঠান্ডা রাখতে এবং স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে দারুণ কার্যকর। জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চুলে কেরাটিন প্রোটিন তৈরি করে। তার জন্য যাদের খুব বেশি পরিমাণে চুল উঠছে, চিরুনির সাথে শ্যাম্পুর সাথে চুল অনেকখানি ভেঙে ভেঙে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বুঝতে পারছেন, তারা অবশ্যই অন্য কিছু না ব্যবহার করে গাছের থেকে টাটকা তুলে আনা জবা ফুল ব্যবহার করুন। এখন কথা হলো কিভাবে আমরা জবা ফুল লাগাবো। বন্ধুরা, জবা ফুল দুইভাবে লাগানো যায়। ব্লেন্ডারে ব্লেন্ড করে জবা ফুল লাগাতে পারেন, আর জবা ফুল ভালোভাবে আপনি ফুটিয়ে এর সেদ্ধ করে এর থেকে যে রস বের হবে তা আপনি আপনার চুলে লাগাতে পারেন। আপনার চুল অনেকখানি সিল্কি হবে, চুল নরম হবে, উজ্জ্বল হবে। তো বন্ধুরা, ভালোভাবে জবা ফুলটাকে 1 কাপ জলে ফুটতে দিন, এর পাপড়িগুলো ছিঁড়ে নিন আর ফুটতে দিন। যত ফুটবে দেখবেন জলটা হালকা হালকা কালো রং আসবে। এই জলটা আমাদের চুলের জন্য খুব উপকারী। হ্যাঁ বন্ধুরা, এখন এর সাথে আপনি যদি 1 চামচ মেথি মিশিয়ে দেন তাহলে তো আর কথাই নেই। মেথি আমাদের চুলকে অকালপক্কতা থেকে রক্ষা করে। আমরা কোনো রকম বাজারের রাসায়নিক পদার্থগুলোকে ইউজ করব না, এতে করে আমাদের চুল বেশি করে নষ্ট হয়, বেশি করে পেকে যায়। যাতে খুশকি এবং স্ক্যাল্পের সমস্যা আছে, জবা ফুলে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য খুশকি এবং মাথার ত্বকের চুলকানিকে দূর করে। চুলকে সিল্কি করার জন্য এই অ্যালোভেরা জেল বিশেষভাবে উপকারী। অ্যালোভেরা এমনি বাজারেও কিনতে পাওয়া যায়, সেটাও আপনি চুলে ইউজ করতে পারেন। তবে এই গাছের তাজা অ্যালোভেরাটা চুলকে ভীষণ ভালো রাখে, চুলকে নরম রাখে। চুল কন্ডিশনিং এবং ঝলমলে করা, এটি হচ্ছে জবা ফুলের একটি অন্যতম প্রধান কাজ। এটি প্রাকৃতিকভাবেই চুলকে কন্ডিশনিং করে আর চুলকে নরম রাখে। এই প্রাকৃতিকভাবে জবা ফুলের রয়েছে এত গুণাগুণ। তো বন্ধুরা, এখন এই জবা ফুল আপনারা ছেড়ে অন্য কিছু ইউজ করবেন না। জবা ফুল যত সেদ্ধ হবে তত জেলির মতো বের হবে, অর্থাৎ মানে জেল টাইপের হবে। বন্ধুরা, এটা কিন্তু আমাদের চুলের জন্য বেস্ট, জেনে রাখবেন। চুলকে অনেকখানি নরম করে, মসৃণ করে, আর যাদের চুল উঠে যাচ্ছে তারা খুব উপকার পাবেন। এখন খুব ভালো করে ঠান্ডা করে দিন আর অপেক্ষা করুন। গরম গরমটা ব্যবহার করবেন না। তো এটা দুভাবে ব্যবহার করা যায়, শ্যাম্পুর সাথে মিশিয়েও ব্যবহার করা যায়। আর এই জেলটা চুলে রেখে প্রায় 8 ঘন্টা ওয়েট করুন। চুলে পুরো স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। এই দেখুন, এইভাবে ছাঁকুনির সাহায্যে চামচে এইভাবে ছেঁকে ছেঁকে এর জেলটা বের করে নেন। অন্য কিছুই কিন্তু লাগবে না। আপনারা সহজেই এই জবা ফুলটা ইউজ করলে বুঝতে পারবেন আপনাদের চুলটা কতখানি হালকা হচ্ছে, আর পাউডারের মতো যে খুশকি, অযথা মাথায় চুলকানি সবই ভালো হবে। বন্ধুরা, এটা দেখুন কতখানি ঘন হয়ে গেছে আর থকথকে জেলের মতো হয়ে গেছে। এটাই কিন্তু আপনার চুলকে অনেকখানি পুষ্টি প্রদান করবে। বন্ধুরা, যদি আপনি রেগুলার এই জবা ফুল ইউজ করেন, আপনাদের অন্য কিছু আর মাখতে হবে না। 10-15টি জবা ফুল, 10-15টি জবা পাতা একসঙ্গে পেস্ট করে চুলের মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সাথে জবা ফুল ফুটিয়ে তেল তৈরি করেও চুলে মাখতে পারেন। তো আপনি এর সঙ্গে লেবুর রস দিয়ে দিতে পারেন, চুল অনেকখানি আরও সিল্কি হয়ে যাবে। এই দেখুন, লেবুর রসটা দিলে আরও
লাল লাল ভাবটা বোঝাচ্ছে। এই দেখুন, সহজ একটা জিনিস, কিন্তু এটাকে আমরা বিশ্বাস করি না বন্ধুরা। এরপর ভালো করে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিন। ঠিক স্নান করবার পূর্বে পুরো চুলে ভালো করে মেখে নিন, আর কিছুক্ষণ রেখে দিন। ওই 15 থেকে 20 মিনিট রেখে দেন, তাহলেই কিন্তু কাজ দেবে। এই দেখুন, যেভাবে মাথায় কালার করা হয় এইভাবেই আমি কিন্তু এটা মেখে নিচ্ছি। এই দেখুন, শ্যাম্পু করা চুলে যে মাখতে হবে এমনটা নয়। আমার চুলটা এমনিতেই আজকে আমি শ্যাম্পু লাগাবো। তেলে চুলেও কিন্তু এটা আপনি লাগাতে পারেন, তবে শ্যাম্পু লাগানো চুলে লাগালে বেস্ট। এই দেখুন, ঠিক এইভাবে পুরো স্ক্যাল্পে যেন পৌঁছে যায়। এই দেখুন, এইভাবে হাতের তালুতে ঢেলে পুরো মাথা তেল নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি এই লিকুইডটা ব্যবহার করতে পারেন। এছাড়াও এর সাথে কিছুটা শ্যাম্পু মিশিয়ে নেন আর ভালো করে গুলিয়ে নেন, তারপর পুরো মাথাতে ফেনা করে লাগিয়ে নেন। বন্ধুরা, এই দেখুন কেমন ফেনা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি শ্যাম্পু মিশিয়ে পুরো চুলেই মেখে নেব, যাতে করে পুরো চুল পরিষ্কার হয়ে যায়, ভেতরের ময়লাও দূর হবে আর পুষ্টিও পাবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনি চুলে বেশ ভালো মতো জবা ফুলের তেল, জবা ফুলের পেস্ট, জবা ফুল ফোটানো জল ব্যবহার করুন। আপনার চুল থাকবে ভালো, কালো, এবং চুল হবে মজবুত। কিছুক্ষণ এইভাবে মালিশ করুন, আর মালিশ করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। চুল অনেকখানি সুন্দর থাকবে। বন্ধুরা, আজ ভিডিও এইটুকুই। কিছুক্ষণ পর আমি ধুয়ে নেব। ধন্যবাদ।